আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে কথা বলবো তোমাদের গণিত বইয়ের পরিমাপ চ্যাপ্টারটা নিয়ে, অর্থাৎ তোমাদের অনুশীলনী 3-এর মধ্যে যে 3টা সৃজনশীল আছে, এই 3টা সৃজনশীল নিয়ে আজকে আমরা কথা বলবো। তো দেখো, 3টা সৃজনশীলের প্রথম যে সৃজনশীলটা আছে সেই সৃজনশীলে কি বলা হয়েছে? প্রথম সৃজনশীলে বলা হয়েছে 29 নম্বর সৃজনশীলটা দেখো, একটু খেয়াল করো। একটা গড়ের প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ। দেখো কি বলছে, একটা গড়ের প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 3/2 অংশ। গড়ের দৈর্ঘ্য আর উচ্চতা দেওয়া আছে 15 মিটার, অর্থাৎ গড়ের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, উচ্চতা দেওয়া আছে 4 মিটার, এবং আরেকটা শর্ত বলে দিছে কি, গড়ের প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 3/2 অংশ। গড়ের প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ। তারপরে দেখো ক নম্বর প্রশ্নে যেটা বলছে, গড়ের পরিসীমা নির্ণয় করো। কি বলছে? গড়ের পরিসীমা। এখন কথা আসতে পারে, গড়ের পরিসীমা বলতে কি বোঝানো হয়েছে? পরিসীমার একটা সূত্র ছিল তোমাদের, এরকম মনে আছে? পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে পরিসীমা হচ্ছে, অর্থাৎ ধরো একটা চতুর্ভুজ আছে এরকম, বা এরকম একটা আয়ত আছে। তাহলে এটার যে চতুর্দিকে যে বেড়াটা, অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, জাস্ট বাহুগুলো যদি যোগ করে দাও তাহলে হচ্ছে তুমি এই চতুর্ভুজটার বা এই আয়তটা কী হয়ে যাবে? পরিসীমাটা পেয়ে যাবে। পরিসীমা মানে হচ্ছে চতুর্দিকে যে বেড়াটা, সেটা হচ্ছে পরিসীমা। তো পরিসীমা যে উঠেছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন গড়ের পরিসীমা বের করতে বলছে, তাহলে গড়ের দৈর্ঘ্য জানা লাগবে, গড়ের প্রস্থ জানা লাগবে। দেখো, গড়ের দৈর্ঘ্য কিন্তু সরাসরি দেওয়া আছে 15 মিটার। গড়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 মিটার দেওয়া আছে, কিন্তু প্রস্থটা দেওয়া নাই। গড়ের প্রস্থ বলে দিছে কি, দৈর্ঘ্যের 3/2 অংশ। গড়ের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, আর গড়ের প্রস্থটা বলেছে দৈর্ঘ্যের 3/2 অংশ। তাহলে গড়ের প্রস্থটা কিন্তু সহজে পেয়ে যাবে। গড়ের প্রস্থ কি হবে? দৈর্ঘ্যের 3/2 অংশ, মানে দৈর্ঘ্য ছিল 15-এর 3/2 অংশ। তাহলে কত আসে দেখো, 3 × 5 = 15, 5 × 2 = 10। তাহলে প্রস্থ হচ্ছে 10 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার এবং প্রস্থ হচ্ছে কি, দৈর্ঘ্যের 3/2 অংশ, মানে প্রস্থ হচ্ছে 10 মিটার। তাহলে পরিসীমা কি আসবে? 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ হচ্ছে 10। 2 গুণ 15 যোগ 10 25। তাহলে 25 দুগুণে 50। এখন একটা প্রশ্ন আসতে পারে, এই যে পরিসীমার এককটা আসলে কি হবে? পরিসীমার একক কি মিটার হবে নাকি মিটার স্কোয়ার হবে, মানে বর্গ মিটার হবে? যেহেতু দৈর্ঘ্যের সাথে প্রস্থ যোগ করতেছ, মানে মিটারের সাথে মিটার যোগ করতেছ, এটা মিটারই হবে। 10 মিটারের সাথে 10 মিটার যোগ করলে 20 মিটার হবে। 20 বর্গ মিটার কখনো হবে না, গুণ করলেই বর্গ মিটার হবে। তাহলে 50, এটা হবে মিটার। তাহলে গড়ের পরিসীমা হচ্ছে কত? 50 মিটার। ক নাম্বার প্রশ্নটা আশা করি আমরা বুঝতে পারছি। তারপর আসো খ নম্বর প্রশ্ন, যেটা বলছে, খ নম্বর প্রশ্ন বলছে মেজর উল্লিখিত। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে যে জিনিসগুলো পাইছি, এখানে হচ্ছে প্রস্থটা পাইতেছি 15 গুণ 3/2, মানে 10 মিটার। আচ্ছা, তারপর আরেকটু উদ্দীপক দিছে, মেজের চারদিকে। ধরো হচ্ছে এটা হচ্ছে গড়টা ছিল, এটা গড়টা ছিল। তারপরে বলছে গড়ের মেজের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে, মেজের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। মেজের চারদিকে, ধরো এই যে চারদিকে, এদিকে কি রাখা হয়েছে? ফাঁকা রাখা হয়েছে। এই যে এই জায়গাগুলো ফাঁকা রাখা হয়েছে, এই জায়গাগুলো কত মিটার করে ফাঁকা রাখা হয়েছে? 1 মিটার করে। এই যে এটা 1 মিটার, অথবা এটা 1 মিটার, 1 মিটার করে মেজের চারদিকে 1 মিটার করে ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হয়েছে। মানে এখানে একটা পাথর বসেছে, এখানে আরেকটা পাথর বসেছে, এখানে আরেকটা পাথর বসেছে, এখানে আরেকটা পাথর বসেছে। এভাবে হচ্ছে 50 বর্গ সেন্টিমিটারের পাথর বসানো হয়েছে। পুরোটাতে এভাবে পাথর বসানো হবে, এভাবে পাথর বসানো হইতেছে। তারপরে প্রশ্নটাতে যেটা বলছে, দেখো যে মেজের উল্লিখিত স্থান কোন জায়গাটা, দেখো এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা পাথর বসাইতে, এই জায়গাটাতে পাথর বসাইতে কতটা পাথরের প্রয়োজন? প্রশ্নটা একটু মনোযোগ দাও। দেখো কি বলছে, প্রথমে হচ্ছে একটা আয়ত ছিল, একটা গড় ছিল। গড়ের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। ধরো হচ্ছে এটা হচ্ছে গড়ের দৈর্ঘ্যটা এবং প্রস্থ। এই যে গড়ের দৈর্ঘ্য, এই জায়গাটা হচ্ছে 15 মিটার ছিল এবং প্রস্থ হচ্ছে 10 মিটার ছিল। এবং কি করা হয়েছে, গড়ের মেজের চতুর্দিকে 1 মিটার করে ফাঁকা রাখা হয়েছে। অর্থাৎ এটার ভিতর হচ্ছে আরেকটা বর্গাকার আয়তাকার পাওয়া গেছে, যেটার চতুর্দিকে হচ্ছে কত করে ফাঁকা রাখা হয়েছে? 1 মিটার করে ফাঁকা রাখা হয়েছে। এখন বলো তো মেজের দৈর্ঘ্য, মেজের প্রস্থ কত হয়ে যাবে? মেজের দৈর্ঘ্য
মেজের দৈর্ঘ্য হিসেবে কত দেখো, এই যে পুরোটা ছিল 15, এই পুরোটা ছিল কি 15, এদিক থেকে 1 মিটার বাদ যাবে, এদিক থেকে 1 মিটার যাবে, তার মানে মেজে হচ্ছে এই যে এই জায়গাটা, মেজে হচ্ছে কত হবে 15 থেকে এদিকে 1 বাদ যাবে, ওইদিকে 1 বাদ যাবে, মানে 15 বিয়োগ 1 গুণ 2 পাশ থেকে 2টা বাদ যাবে, মানে 13 মিটার। ওকে, আর মেজের প্রস্থটা কত আসবে, মেজের প্রস্থ দেখো, এই যে এই জায়গাটা ছিল গড়ের প্রস্থের মধ্যে মেজের চতুর্দিকে আবার এদিকে 1 মিটার ফাঁকা রাখা হয়েছে, এদিকে 1 মিটার ফাঁকা রাখা হয়েছে, তাহলে মেজের প্রস্থটা কত হবে 10 মাইনাস 1 করে 2 পাশ থেকে 2 বাদ যাবে, তাহলে হচ্ছে 8 মিটার আসবে। তাহলে মেজের ক্ষেত্রফলটা কত আসতেছে, মেজের ক্ষেত্রফল, সুতরাং মেজের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল জানি আমরা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো দৈর্ঘ্য হচ্ছে কত 13, প্রস্থ হচ্ছে কত 8, দৈর্ঘ্য হচ্ছে 13, প্রস্থ হচ্ছে 8, 13 সাথে 8 গুণ করে দাও, কত আসে দেখো 13 গুণ হচ্ছে 8, 3 8 24, 4 হাত আছে 2, 8 একে 8 2 10, 104, তাহলে 104 বর্গ মিটার। এই যে ক্ষেত্রটা আছে, এই যে মেজেটা আছে, এই মেজেটা হচ্ছে কত 104 বর্গ মিটারের, 104 বর্গ মিটারের। এখন প্রশ্নে বলে দিচ্ছে এই যে মেজেটা আছে, আমরা মেজের ক্ষেত্রফলটা জাস্ট জানা রাখি, মেজের ক্ষেত্রফলটা হচ্ছে কত 104 বর্গ মিটার। এখন এই যে এই জায়গাটাতে কিছু পাথর বসাবে, এই জায়গাতে কি করা হবে পাথর বসাবে, পাথরগুলো আবার বলে দিছে 50 সেন্টিমিটার করে দৈর্ঘ্য, পাথরগুলো আছে, পাথরগুলো কি বলে দিছে, পাথরগুলো বলে দিছে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর, অর্থাৎ এখানে প্রত্যেকটাতে বর্গাকার পাথর বসাবে, যেখানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার করে। তাহলে দেখো তো বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য, পাথরের এক বাহুর দৈর্ঘ্য কত 50 সেন্টিমিটার। তা আমরা তো সেন্টিমিটার নিয়ে কাজ করতেছি না, আমরা মিটার নিয়ে কাজ করতেছি, তাহলে সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে মিটার পেয়ে যাবো, সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে কী পেয়ে যাবো মিটার পেয়ে যাবো। তাহলে এখানে হচ্ছে আমরা 0.5 মিটার পাবো বা 0.5 মিটার পাবো, অর্থাৎ বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার, বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফলটা কত হবে, বর্গাকার পাথরের ক্ষেত্রফলটা হবে 0.5 গুণ 0.5 বর্গ মিটার, মানে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, এটা আমরা হচ্ছে জানি। তাহলে 0.5 সাথে 0.5 গুণ গুলো কত হবে দেখো, 5 গুণ 5 25, আর 2 গড় পরে দশমিক, তাহলে এখানে 0.25 বর্গ মিটার। আচ্ছা এই জায়গাতে একটু বোঝাও, এখানে কি বলতেছে, ধরো এটা হচ্ছে মেজেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেজে, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা বর্গাকার পাথর, ধরো এখানে যেহেতু বর্গগুণ বসছে না, আমি এটা দ্বারা বুঝাচ্ছি, এটা হচ্ছে একটা বর্গাকার পাথর, এটা হচ্ছে আরেকটা বর্গাকার পাথর। এই যে পুরো মেজেটার ক্ষেত্রফল হচ্ছে 104 বর্গ মিটার, পুরো মেজেটার ক্ষেত্রফল কত 104, আর এই যে বর্গাকার পাথর এটার ক্ষেত্রফল হচ্ছে 0.25 করে। তাহলে তুমি এরকম 0.25 করে কয়টা পাথর বসাইতে পারবে, এটা তোমাকে বের করতে হচ্ছে। পুরো মেজের ক্ষেত্রফল যদি 104 হয়, আর সেখানে যদি তুমি 0.25 বর্গমিটারের পাথর বসাও, তাহলে তোমার টোটাল মোট কয়টা পাথর লাগবে, তাহলে আমরা বলতে পারি মোট পাথর লাগবে আমাদের মেজের ক্ষেত্রফল ছিল 104 বর্গ মিটার, পাথরের ক্ষেত্রফল ছিল 0.25 বর্গ মিটার, তাহলে পাথর লাগবে এতটি। ওকে, দেখি কত আসবে, 104কে 0.25 দ্বারা ভাগ করে দাও, আমি যদি ক্যালকুলেটর ইউজ করি দেখি কত আসে, 104 ভাগ 0.25, 104 ভাগ হচ্ছে 0.25, আসতেছে হচ্ছে 416, তাহলে পাথর লাগতেছে কতটি, 416টি পাথর লাগতেছে, 416টি আমাদের পাথর লাগতেছে। প্রশ্নটা বুঝতে পারছো? আবার বলি, এখানে কি বলে দিছে, একটা গড় দেওয়া ছিল, গড়ের দৈর্ঘ্য ছিল প্রস্থ ছিল, দৈর্ঘ্য ছিল 15 মিটার, প্রস্থ ছিল 10 মিটার, এবং বলছে যে গড়ের মেজেতে 1 মিটার করে ফাঁকা রাখা হয়েছে, তার মানে গড়ের মেজের দৈর্ঘ্য বের করছি, মেজের প্রস্থ বের করছি, মেজের ক্ষেত্রফল বের করছি, 104 বর্গ মিটার আসে, আর সেখানে পাথর বসানো হয়েছে, যে পাথরটা বর্গাকার ছিল, এবং পাথরের ক্ষেত্রফল বের করছি। তো তুমি মেজের ক্ষেত্রফলটাকে যদি পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করো, কতটা পাথর লাগবে এটা সহজে বের করে ফেলতে পারবা। আমরা যদি পরের প্রশ্নে আসি, পরের প্রশ্ন গ নাম্বার কি বলতে দেখো, গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে। আচ্ছা আরেকটা প্রশ্ন এখানে দেখি, গড়ের দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ দেওয়া ছিল, দৈর্ঘ্য দেওয়া ছিল 15 মিটার, উচ্চতা দেওয়া ছিল 4 মিটার, এবং আমরা ক হতে পাই
ক হতে পাই প্রস্থ ছিল 10 মিটার। তাহলে এই যে গড়ের দৈর্ঘ্য, উচ্চতা এবং প্রস্থ দেওয়া আছে। আরেকটা তথ্য বলে দিচ্ছে, দেখো পানির তুলনায় 0., এই যে বায়ু হচ্ছে কি পানির তুলনায় 0.00129 গ্রাম গুণ বাড়ে। বায়ু হচ্ছে কি পানির তুলনায় 0.00129 গুণ বাড়ে। আর বলতে গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে। তোরে এই হচ্ছে এই যে রোমটা আছে, রোমটা কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তো তুমি গড়ের আয়তনটা কিন্তু সহজে বের করে ফেলতে পারতেছ। গড়ের আয়তন, গড়ের আয়তনটা কি হবে? গড়ের আয়তন হবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রস্থ হচ্ছে কত 10 মিটার, উচ্চতা হচ্ছে কত 4 মিটার। তাহলে দেখো কি আসবে, ঘন মিটার আসবে। 15 গুণ 10 গুণ 4 কত আসবে? 15-এর সাথে 4 গুণ করো, 4 15 60, 60-এর সাথে 10 গুণ করো 600। তাহলে এটা কত আসতেছে? 600 ঘন মিটার আসতেছে। আচ্ছা, এটাকে হচ্ছে আমি ঘন সেন্টিমিটার নিয়ে যাচ্ছি। গড়ের আয়তন আসতেছে কত? 600 ঘনমিটার। গড়ের আয়তন আসতেছে কত? 600 ঘনমিটার। এটাকে যদি আমি গড়ের আয়তনটাকে যদি ঘন সেন্টিমিটার নিয়ে যাই, 600 থাকবে। মিটারকে 1 মিটার সমান কি জানি আমরা? 100 সেন্টিমিটার জানি। 1 মিটার সমান 100 সেন্টিমিটার জানি। ঘন মানে কি? মিটার গুণ মিটার। একটা মিটারকে 1 সেন্টিমিটার নিবে 100 দ্বারা গুণ করে, আরেকটাকে 100 দ্বারা, আরেকটাকে 100 দ্বারা, মানে 6টা শূন্য বসবে। এই যে এটা হচ্ছে এত ঘন সেন্টিমিটার পাবো আমরা। অর্থাৎ 6 লেখার পরে 2 4 6 8টা শূন্য লিখতে হবে। তাহলে হচ্ছে আমরা কি পাবো? ঘনমিটারটা ঘন সেন্টিমিটার পেয়ে গেছি। তো তোমাদের বই একটা এরকম তথ্য দেওয়া আছে, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। কি তথ্য দেওয়া আছে? 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এখন বলতো এই যে এত ঘন সেন্টিমিটার পানির ওজন কত হবে? 6 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য। ঘন সেন্টিমিটার পানির ওজন হবে হচ্ছে 6 0 0 2 4 6 8 2 4 6, এই যে 8 গ্রাম। তাহলে এত গ্রাম। আচ্ছা, এটাকে আমরা কেজিতে যদি নিয়ে যাই, এটা আচ্ছা কেজিতে আমরা পড়ে নিচ্ছি, এত পাচ্ছি আমরা। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন জানি 1 গ্রাম, আর এত গ্রাম পানির ওজন, এত ঘন সেন্টিমিটার পানির ওজন এত গ্রাম পেয়ে গেছি। তো তোমাদের যে উদ্দীপকে একটা তথ্য দিছে, দেখো উদ্দীপকের তথ্যটা কি দিছে? বলছে বায়ু পানির তুলনায় 0. বায়ু পানির তুলনায়, বায়ু পানির তুলনায় বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। 0.00129 গুণ ভারী। অর্থাৎ বায়ুটা পানির তুলনায় এত গুণ ভারী। যেহেতু পানির ওজন আমরা এত পেয়ে গেছি, পানির ওজন এত পাইছি, তাহলে বায়ুর ওজনটা সহজে পেয়ে যাব। সুতরাং বায়ুর ওজন পানির তুলনায় এত গুণ ভারী। তাহলে পানি হচ্ছে 0.00129 গুণ ভারী, গুণ হচ্ছে পানির ভর হচ্ছে 6 1 2 3 4 5 6 7 8, এত গ্রাম হয়ে যাবে। তো তুমি যদি এটা গুণ করে দাও কত আসে দেখি, আমরা ক্যালকুলেটর ইউজ করবো। আমরা 0.00129 গুণ হচ্ছে 6 লিখবো, 8টা শূন্য দিব, 2 4 6 8টা শূন্য, 2 4 6 8টা শূন্য দিছি। দেখো কত আসে? 774 3টা শূন্য এত গ্রাম। তো এটাকে আমরা চাইলে কেজিতে নিয়ে যেতে পারি। কীভাবে কেজিতে নেব? 1000 দ্বারা ভাগ দিলে আমরা কেজিতে পেয়ে যাব। তাহলে এত কেজি বা এত কিলোগ্রাম। তো দেখো এই শূন্য কাটাকাটি, এই শূন্য কাটাকাটি, তাহলে 774 কেজি। তাহলে ওই গড়টাতে বায়ু হচ্ছে 774 কেজি। ওই গড়টাতে বায়ু আছে কতটুকু? 774 কেজি আছে। আচ্ছা, এই সৃজনশীলতাতে কী হয়েছে সেটা আমি আরেকবার রিপিট করতেছি। তো সৃজনশীলতাতে একটা উদ্দীপক দেওয়া ছিল এরকম, যে একটা গড়ের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, তারপর উচ্চতা দেওয়া আছে 4 মিটার, আর বলে দিছে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 3/2 অংশ। 3/2 অংশ হচ্ছে দৈর্ঘ্যের। তাহলে আমরা প্রস্থটা বের করতে পারছি। দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তারপরে বলে দিছে ক নাম্বারে যে গড়টার পরিসীমা বের করো। তো আমরা জানি পরিসীমা সমান হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটা সহজে বের করে ফেলতে পারছি। আর খ নাম্বারে দেওয়া ছিল, খ নাম্বারের প্রশ্নটা করার জন্য একটা উদ্দীপক এক্সট্রা দেওয়া ছিল। সেটাতে বলা হয়েছিল যে গড়টাতে যে কী করবে, যে গড়টাতে 50 বর্গ সেন্টিমিটারের গড়টাতে 50 বর্গ সেন্টিমিটারের হচ্ছে কিছু পাথর বসাবে। তাহলে পাথরের সংখ্যা কত তোমাকে বের করতে হচ্ছে।
এবং হচ্ছে আরেকটা জিনিস বলে দিয়েছিল যে চতুর্দিকে 1 মিটার করে চওড়া রাখা হয়েছে, মানে ফাঁকা রাখা হয়েছে। এখান থেকে আমরা মেজের দৈর্ঘ্য বের করছি, মেজের প্রস্থ বের করছি, মেজের ক্ষেত্রফল বের করছি, আর ওইদিকে হচ্ছে পাথরের ক্ষেত্রফল বের করছি। তুমি যদি মেজের ক্ষেত্রফলকে, অর্থাৎ গড়ের যে মেজে আছে মেজের ক্ষেত্রফলকে যদি পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করো, তাহলে হচ্ছে তোমার কতটা পাথর লাগবে এটা তুমি সহজে বলে ফেলতে পারবা। 3 নম্বর প্রশ্নটাতে বলে দিচ্ছে যে ওই গড়টাতে কি পরিমাণ বায়ু আছে। তো আমরা প্রথমে গড়টার উচ্চতা বের করছি। উচ্চতার হচ্ছে ঘনমিটার এককে আসছে, সেটাকে আমরা ঘন সেন্টিমিটার নিয়ে গেছি। এবং তোমাদের একটা তথ্য এরকম আছে, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তাহলে আমাদের যে মানটা ছিল সেই এত ঘন সেন্টিমিটারতে কত ওজন সেটা পেয়ে গেছি। এবং আরেকটা কথা বলেছে, বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী। সেখান থেকে আমরা বায়ুর ওজনটা বের করছি, গ্রামে আসছে, সেটাকে 1000 দ্বারা ভাগ করলে কেজিতে পেয়ে গেছি আমরা। ওকে, আশা করি 1 নম্বর সৃজনশীল অর্থাৎ 29 নম্বর যে সৃজনশীলটা ছিল সেটা বুঝতে পারছো। 29 নম্বর যে সৃজনশীলটা ছিল আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 30 নম্বর সৃজনশীলটাতে যদি আমরা যাই, 30 নম্বর সৃজনশীলটাতে কি বলা হয়েছে, একটা আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ 80 মিটার 60 মিটার দেওয়া আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ, ত্রিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য। আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 80 মিটার, প্রস্থ দেওয়া আছে হচ্ছে 60 মিটার। 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। আর কি দেওয়া আছে দেখো, জমির ভিতর 4 মিটার চওড়া পার, অর্থাৎ ধরো জমিটা হচ্ছে এরকম, এটার দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার, এদিকে 80 মিটার এদিকে 60 মিটার, এবং জমিটার ভিতরে কি করা হয়েছে 4 মিটার চওড়া, জমিটার ভিতরে 4 মিটার চওড়া পার রাখা হয়েছে। এই যে এরকম একটা পার রাখা হয়েছে যেটা হচ্ছে 4 মিটার করে। ওকে, আর কি বলা হয়েছে, আর বলেছে 3 মিটার গভীরতা বিশিষ্ট একটা পুকুর খনন হয়েছে। এই যে জমিটা আছে, জমিটার ভিতরে 4 মিটার একটা চওড়া পার রাখছে, আর এটার ভিতরে 3 মিটার গভীরের একটা পুকুর খনন করছে। একটা পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। ওকে, পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো, পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। তো পুকুরের গভীরতাটা কত দেওয়া ছিল, পুকুরের গভীরতা দেওয়া ছিল হচ্ছে 3 মিটার। ক নম্বর প্রশ্ন দেখো, পুকুরের গভীরতা দেওয়া আছে পুকুরের গভীরতা, পুকুরের গভীরতা দেওয়া হচ্ছে 3 মিটার। এখন বলছে পুকুরের গভীরতাকে ইঞ্চিতে প্রকাশ করতে, পুকুরের গভীরতাকে কিসে প্রকাশ করতে বলতেছে, ইঞ্চিতে প্রকাশ করতে বলতেছে। এখন মিটারকে কিভাবে ইঞ্চিতে নেওয়া যায়, তা আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। 1 মিটার সমান কি জানি আমরা, 39.37 ইঞ্চি। আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তো পুকুরের গভীরতা 3 মিটার ছিল, এখন 3 মিটারকে কীভাবে হচ্ছে আমরা ইঞ্চিতে নিতে পারি, 3 মিটারকে কীভাবে ইঞ্চিতে নিতে পারি। সুতরাং 3 মিটার সমান হবে হচ্ছে 3 গুণ 39.37, তাহলে ইঞ্চিতে পেয়ে যাব। এখন আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, 3 গুণ 39.37 118.11 ইঞ্চি। তো দেখো কি ছিল প্রশ্নটাতে, ছিল পুকুরের গভীরতা 3 মিটার দেওয়া আছে, বলছে ওই গভীরতাকে হচ্ছে ইঞ্চিতে প্রকাশ করতে। তো আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি, সুতরাং 3 মিটার সমান 3 দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে। এখন আসলে পরের প্রশ্নটাতে বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত। আচ্ছা, এই ধরনের প্রশ্ন হচ্ছে আমরা অলরেডি অনুশীলনীতে হচ্ছে একটা করেছি, আমি আবার বলতেছি এটা কীভাবে করবা। বলছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল, চিত্রটা কীরকম ছিল, এরকম ধরো হচ্ছে চিত্রটা এরকম আছে, দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। বলছে এটার ভিতরে হচ্ছে 4 মিটার চওড়া একটা পার রাখা হয়েছে। এই যে এটা হচ্ছে পার 4 মিটার, এদিকে হচ্ছে 4 মিটার। এখন বলছে যে পুকুরের পাড়ের জমির পাড়ের ক্ষেত্রফল কত, বা এই যে পাড়টা রাখা হয়েছিল পুকুরের চতুর্দিকে বা জমিটার ভিতরে 4 মিটার চওড়া যে পাড়টা রাখা হয়েছে, পাড়ের ক্ষেত্রফলটা আসলে কত হবে। এখন কিভাবে আমরা বের করতে পারি, দেখো এখানে কিন্তু দুইটা আয়তাকার জিনিস দেখা যাইতেছে, দুইটা আয়তাকার জমি দেখা যাচ্ছে। একটা হচ্ছে এই যে 4 মিটার সহ, মানে পুকুরের পাড় সহ, আরেকটা হচ্ছে পুকুরের পাড় ছাড়া শুধু ভিতরটা। তা আমরা যদি কোনোভাবে এই পুরোটার বড়টার যদি ক্ষেত্রফলটা বের করতে পারি, আর যদি ছোটটার ক্ষেত্রফলটা বের করতে পারি, তাহলে বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ দিলে পাবো না।
তোমার কাছে বড়টার ক্ষেত্রফল আছে, ছোটটার ক্ষেত্রফল আছে, তুমি বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে তুমি কি পারবে, এই যে বাইরে যে পার্টটা আছে এই পার্টটা তুমি সহজে বের করে ফেলতে পারো। তাহলে আসলে হচ্ছে আমরা প্রথমে বের করি জমির ক্ষেত্রফল বা পার্শ্বসহ, এটা যে পার্শ্বসহ দৈর্ঘ্য 80 মিটার, পার্শ্ব প্রস্থ 60 মিটার, সুতরাং জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল কি হবে, আমরা জানি জমির ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। দেখো দৈর্ঘ্য হচ্ছে কত, 80 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার, তাহলে এটাও হয়ে যাবে হচ্ছে 80 গুণ 60 বর্গ মিটার, 6টা 48, 2টা শূন্য আছে, 4800 বর্গ মিটার। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। অর্থাৎ এই যে বড় যে ক্ষেত্রফলটা আছে, বড় যে বাহিরে পার সহ যে ক্ষেত্রটা আছে সেটার ক্ষেত্রফল হচ্ছে কত, 4800 বর্গ মিটার। আর শুধু পার বাদে, তাহলে এখন আসলে পার বাদে দৈর্ঘ্য বের করতে হবে, পার বাদে প্রস্থ বের করতে হবে, পার বাদে দৈর্ঘ্য। এখন আসো, পার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার ছিল, পার সহ দৈর্ঘ্য 80 মিটার ছিল, এর মধ্যে 2টা পার বাদ যাবে, এদিকে 4 মিটার পার বাদ যাবে, এদিকে 4 মিটার পার বাদ যাবে, তাহলে 4 যোগ 4 এটা বাদ যাবে, তাহলে 80 থেকে 8 বাদ দিলে থাকবে হচ্ছে 72 মিটার। এবার আসো পার বাদে প্রস্থ, দেখো পুরো প্রস্থটা ছিল হচ্ছে কত, 60 মিটার, পুরো প্রস্থটা ছিল হচ্ছে 60 মিটার করে, পুরো প্রস্থ 60 মিটার, তাহলে এইদিকে এই যে দেখো এই জায়গাটা হচ্ছে বাদ যাবে, এই জায়গাটা বাদ যাবে, আর এই জায়গাটা বাদ যাবে, তাহলে 4 করে 4 বাদ যাবে, তাহলে 60 থেকে বাদ যাবে 4 যোগ 4 মিটার, তাহলে 52 মিটার থাকতেছে। এবার আসা হচ্ছে পার সহ ক্ষেত্র, পার বাদে ক্ষেত্রফলটা কত আসে, পার বাদে, পার বাদে ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 72, প্রস্থ হচ্ছে 52 মিটার, তাহলে এটা হয়ে যাবে এত বর্গ মিটার। আমরা যদি গুণ করি দেখি কত আসে, 72 গুণ 52, 72 গুণ 52, 3744, 3744 বর্গ মিটার। এখন দেখো পার সহ ক্ষেত্রফল ছিল 4800 বর্গ মিটার, পার সহ ক্ষেত্রফল ছিল কত, 4800 বর্গ মিটার, পার বাদে ক্ষেত্রফল হচ্ছে 3744 বর্গ মিটার, পার সহ ক্ষেত্রফল হচ্ছে 4800, পার বাদে ক্ষেত্রফল হচ্ছে 3744 বর্গ মিটার। এখন তুমি পারের ক্ষেত্রফলটা বের করে ফেলো, পারের ক্ষেত্রফল, পার সহ ক্ষেত্রফল 4800, পার বাদে ক্ষেত্রফল 3744 বাদ দিয়ে দাও, তাহলে তুমি পারের ক্ষেত্রফল পেয়ে যাবে। 4800 থেকে 3700 বাদ দাও, 4800 মাইনাসের হচ্ছে 3700, সরি 3744, 3744 বাদ দিলে 1056, 1056, এই যে 1056 বর্গ মিটার, এটাই হচ্ছে পারের ক্ষেত্রফল। তোমাকে বলছি পারের ক্ষেত্রফলটা বের করো, তাহলে পারের ক্ষেত্রফলটা কি আসতেছে, 1056 বর্গ মিটার আসতেছে, পারের ক্ষেত্রফল আসতেছে 1056 বর্গ মিটার। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা বলছে পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় বেশি, অর্থাৎ এই যে পুকুরটা ছিল, পুকুরটা পানিপূর্ণ ছিল, মানে পানি দ্বারা ভরপুর ছিল, এটাকে পানি শূন্য করতে কতটুকু সময় লাগবে। দেখো এই যে বলে দিছে মোটরটা প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করতে পারে, মানে 1 সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করতে পারে। এখন ঘনমিটার যেহেতু বলছে, তার মানে এখানে আয়তনটা বের করে নিতে হবে। আমরা জানি পুকুরের প্রস্থ কত ছিল, পুকুরের আয়তনটা ছিল কি, পুকুরের প্রস্থ কিন্তু পার বাদ দিয়ে হবে, তাহলে পুকুরের প্রস্থটা একটু আগে আমরা দেখছি না, পুকুরের দৈর্ঘ্য ছিল হচ্ছে 72 মিটার, পুকুরের প্রস্থ ছিল 52 মিটার, পুকুরের দৈর্ঘ্য ছিল হচ্ছে 72 মিটার, প্রস্থ ছিল হচ্ছে 52 মিটার, পুকুরের গভীরতা দেওয়া ছিল হচ্ছে 3 মিটার। তাহলে এখান থেকে কিন্তু তুমি পুকুরের আয়তনটা পেয়ে যাবা, তাহলে পুকুরের আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 72 গুণ 52 গুণ 3, 72 গুণ 52 গুণ 3, তাহলে হচ্ছে তুমি পুকুরের প্রস্থ পাবে, এটা পাচ্ছ হচ্ছে 72 গুণ 52 গুণ 3, 11232, 11232 ঘনমিটার। তো দেখো প্রশ্নে কিন্তু বলে দিছে 1 ঘনমিটার পানি শূন্য করতে, অর্থাৎ 1 সেকেন্ডে মোটরটা 1 সেকেন্ডে কতটুকু পানি শূন্য করতে পারে, 0.1 ঘনমিটার, মোটরটা 1 সেকেন্ডে পানি শূন্য করতে পারে 0.1 ঘনমিটার। কি লিখবা, 0.1 ঘনমিটার পানি শূন্য করতে পারে 1 সেকেন্ডে, 0.1 ঘনমিটার পানি শূন্য করতে পারে 1 সেকেন্ডে, 1 ঘনমিটার পানি শূন্য করতে পারে কত সেকেন্ডে, 11232 ঘনমিটার পানি শূন্য করতে পারে কত সেকেন্ডে।
ঐকিক নিয়মে যদি করে ফেলো তাহলে কত সেকেন্ড সময় লাগতেছে সেটা তুমি ইজিলি বের করে ফেলতে পারবা, এবং তোমাকে বলছে কত সময় লাগবে, সেটাকে পরবর্তীতে 60 দ্বারা ভাগ করলে মিনিটে পেয়ে যাবে, আবার 60 দ্বারা ভাগ করলে ঘন্টায় পেয়ে যাবা। তো তোমাদের কাজ হচ্ছে গয়ের বাকি অংশটা নিজেরা বাসায় প্র্যাকটিস করা। আশা করি আজকে আমরা যে দুইটা সৃজনশীল করেছি 29 এবং 30 তোমরা বুঝতে পারছো, এবং এই দুইটা অঙ্ক হচ্ছে বাসায় প্র্যাকটিস করা। ধন্যবাদ তোমাদের সবাইকে।